প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষে বিচারের দিন। সমস্ত বিচারের মালিক যিনি, চিৎকার করে বলতে হবে তিনি কে? সুতরাং সব সময় প্রশংসা হবে কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যেই বান্দাগুলো সুখে দুঃখে বিপদে আপদে আমি রব্বুল আলামিনের প্রশংসা বাক্য আলহামদুলিল্লাহ পড়ল, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যখন দিকভ্রান্ত হয়ে ছোটাছুটি করতে থাকবে, সেই হাসরের কঠিন বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের প্রথম কাতারে যে মানুষগুলোকে তিনি আহ্বান করবেন, সেই মানুষটাই হলো যারা আল্লাহর প্রশংসা বাক্য উচ্চারণ করলো। 2024 সালের ছাত্র অভ্যুত্থান আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আমাদের সমাজের কিছু মানুষগুলো তো সবেমাত্র জন্মগ্রহণ করেছে, তুই এত কথা বলিস না মুরব্বীদের সামনে। এই মুরব্বীদেরকে টপকে 2024 সালের ছাত্র জনতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এই সমাজটা পরিবর্তন করতে হলে তাগরা এই যুবকদেরকে বেঁধে রেখে কখনো সম্ভব না। চিল্লা বলেন ঠিক না বেঠে? শিবগঞ্জ এই বাসমোড়ের তাফসিরের ময়দান থেকে প্রমাণ করতে হবে বিবাহিত বনাম অবিবাহিত কারা আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়ে উচ্চ আওয়াজ করে আজকের এই মাহফিলে জিততে পারে। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইদের তাকবীরের ধ্বনি শুনে মনে হচ্ছে অবিবাহিত ভাইরা ঠকে যাবে, এজন্য অবিবাহিত যুবক ভাইরা কি প্রস্তুত আছেন আপনারা? ইনশাল্লাহ গলাটা একটু পরিষ্কার করেন যাতে না আটকে যায়। প্রস্তুত তো ইনশাল্লাহ? যাবো তাকবীরে। নারায়ে তাকবীর। বিবাহিত এবং অবিবাহিত সকলেই একই সাথে একই কণ্ঠে আজকের এই চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জের তাফসিরের ময়দান থেকে এমন তাকবীরের ধ্বনি দিয়ে আমরা প্রমাণ করতে চাই যে এই দেশের মুসলমান শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি। চিল্লায়া বলেন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, ইয়াবা যেখানে, ইসলামী নেতৃবৃন্দ আছে যেখানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নাই? তাহলে কেন আমরা এই কোরআনকে বেঁধে রেখে দুনিয়ার মানুষের বানানো পথ দিয়ে আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি? বরং সেটা স্বপ্নই থেকে যাবে, যেমনটা 54 বছর আমরা স্বপ্ন বুনেছি। ঠিক না ঠিক? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন সরাসরি আমাদের লিডারদের একটু পরিচয় জানার চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারিমে কিভাবে তুলে ধরলেন আমরা সেটা জানার চেষ্টা করি। জানলে লাভটা হবে কি, সেই রাসূলের আদর্শকে আমরা পূর্ণাঙ্গ রূপে অনুসরণ করতে পারবো এবং সেই রাসূলের আদর্শ অনুযায়ী আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, পৃথিবীর মধ্যে গোটা মুসলিম উম্মাহকে সুন্দর পথে পরিচালিত করার জন্য আমি একজন নবী প্রেরণ করলাম। তবে আল্লাহ পাক রব্বুল আমিন অন্যান্য আয়াতে কারিমার মাঝে জানিয়ে দিলেন, এই নবী শুধুমাত্র মুসলমানদের জন্যই নয়, বরং তিনি গোটা জগৎ সমূহের জন্য রহমতের নবী। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলাম নাশরাহের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
ইন্না মাআল উসরি ইউসরা। মহান রব্বুল আমিন পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা খুব খেয়াল করে শোনো, এই পৃথিবীর মধ্যে মানবতার মুক্তিদূত হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নেতা হিসাবে আমি পৃথিবীর মধ্যে পাঠালাম। আমি আমার হাবিবের মর্যাদা, আমি আমার খলিলের সম্মান সর্বোচ্চ জায়গায় আদিষ্ট করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিলেন কেমন করে তার হাবিবের মর্যাদা সর্বোচ্চ জায়গায় আদিষ্ট করলেন। যেমনটা হাদিসে কুদসির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, হাইসুমা যুকিরতু মাই। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, হাবিবরে যত জায়গায় আমি রব্বুল আলামিনের গুণকীর্তন আমি আল্লাহ তাআলা উল্লেখ করলাম, যত জায়গায় আমি রব্বুল আমিনের প্রশংসার বিবরণ দিলাম, ও হাবিব তত জায়গায় আমি আল্লাহর গুণকীর্তনের সাথে সাথে আপনার নামটাকেও আমি আল্লাহ তাআলার সাথে যুক্ত করে দিলাম। তার মানে আল্লাহ পাক রব্বুল আমিন যে বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব রে এভাবে আমি রব্বুল আমিন আপনার সম্মান, আপনার মর্যাদা সর্বোচ্চ জায়গায় আদিষ্ট করলাম। কি নামাজে, কি একামতে, কি আযানের মধ্যে, কি তাশাহুদের মধ্যে সর্বত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় তার প্রশংসার বিবরণ তিনি তুলে ধরলেন, প্রত্যেকটা প্রশংসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আমিন তার হাবিবের প্রশংসার বিবরণ দিলেন। যদি আমরা আযানের দিকে লক্ষ্য করি, মুয়াজ্জিন সাহেব প্রথমে যে আযানের ধ্বনি উচ্চারণ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আবার আমরা নামাজের মধ্যে যেই তাশাহুদ পড়ি, সেই তাশাহুদের মধ্যে দেখবেন আমরা এই শাহাদাত আঙ্গুল মাঝে মাঝে উঁচা করি। কেন সেই জায়গায় আমরা উঁচা নিচু করি? কারণ সেই সময় আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা প্রথমেই ঘোষণা দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ও দয়ার মালিক, এই পৃথিবীর মধ্যে তোমাকে ছাড়া আমরা কাউকে স্রষ্টা হিসাবে ঘোষণা দেই না, একমাত্র আমরা তোমারই গোলামি করি। আল্লাহ যে বলছেন, আমি আল্লাহর প্রশংসার সাথে সাথে হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, হাবিব রে আমি আল্লাহর প্রশংসা গুণকীর্তনের সাথে সাথে আপনার নামটাকে আমি আল্লাহ যুক্ত করে দিলাম। এই তাশাহুদের মধ্যেও আল্লাহ তার হাবিবের প্রশংসা করলেন। তারপরের বাক্যে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর বান্দা এবং আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল। তার মানে কি আযান, কি ইকামত, কি দুরুদ ইব্রাহিম, কি নামাজ বলেন, সর্বত্রই আল্লাহর প্রশংসার সাথে সাথে তার হাবিবের প্রশংসা আছে না নাই? এভাবে আল্লাহ পাক রব্বুল আমিন তার হাবিবের মর্যাদা ওয়া রাফা'না লাকা যিকরাক সর্বোচ্চ জায়গায় আবিষ্ট করলেন। আমার প্রিয় ভাইয়েরা, খুব খেয়াল করে শুনুন। যদি আপনাদের মাঝে একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ পেশ করতে চাই, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কেমন করে আল্লাহ পাক রব্বুল আমিন সর্বোচ্চ জায়গায় আদিষ্ট করলেন। এই পৃথিবীর সূচনা লগ্নের ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ পাক রব্বুল আমিন মাত্র 6 দিনে এই গোটা কুল কায়নাতকে সৃষ্টি করলেন। তার বিবরণ রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরলেন। وَلَقَدْ خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي
সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, এই গোটা কুল কায়নাতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 6 দিনে সৃষ্টি করলাম। তবে আল্লাহ পাক রব্বুল আমিন চাইলে এই গোটা কুল কায়নাতকে এক মুহূর্তের মধ্যেও সৃষ্টি করার সক্ষমতা রাখেন কিনা? কিন্তু আল্লাহ কেন এখানে বললেন 6 দিনে সৃষ্টি করলাম? আমার প্রিয় ভাইরা, সেই ব্যাখ্যায় আমি আপাতত যাচ্ছি না, যেই বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আর আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, এই পৃথিবী সৃষ্টি করার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলাকে সামান্য গামও স্পর্শ করে নাই। এই পৃথিবী সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আমিন লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন জীবজন্তু সৃষ্টি করলেন। এই জীবজন্তুর মধ্য থেকে আল্লাহ তাআলা যে জাতিটাকে সর্বোচ্চ সম্মান দান করলেন, যাদেরকে সর্বোচ্চ সম্মান দান করলেন, আল্লাহ তাআলা তার বিবরণ তুলে ধরলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, এই কোটি কোটি জীব জানোয়ারের মধ্য থেকে আমি রব্বুল আলামিন বনি আদমদেরকে সব চাইতে সম্মানিত করে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে সম্মানিত করে সৃষ্টি করলেন, তার বিবরণও আল্লাহ তাআলা পরের শব্দের মাধ্যমে তুলে ধরলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীল। আমার আল্লাহ পাক রব্বুল আমিন কেমন করে আমাকে আপনাকে সর্বোচ্চ জায়গায় সম্মান দান করলেন। ছোট্ট একটা মানুষ, এই 3.5 হাত মানুষটা প্রতিদিন মাটিকে আমরা কতবার বিদীর্ণ করি, কিন্তু একটা বারের জন্য ওই মাটি বলে না, হে ছোট্ট একটা মানুষ, তুমি কেন আমাকে প্রতিদিন দাও কোরাল দিয়ে শাবাল দিয়ে করো? সেই মাটির সেই শক্তি আছে কিনা কি বলেন? আল্লাহ তাআলা মানুষের মধ্যে যেমন জীবন দান করলেন, সেই মাটির মধ্যে আল্লাহ একটা প্রাণ দান করে দিলেন, কিন্তু সেই মাটি একটিবারের জন্য মানুষের জন্য প্রতিবাদী হয়ে ওঠে না। কিন্তু মাঝে মাঝে আল্লাহ তাআলা বান্দার নাফরমানির কারণে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিধসের মাধ্যমে মানুষগুলোকে পরীক্ষা করে আল্লাহ পাক রব্বুল আমিন এভাবে এই স্থলভাগে মানব জাতিকে কর্তৃত্ব দান করলেন। শুধু তাই নয়, ওয়াল বাহার, এবং যেই জলভাগ রয়েছে, কেমন করে ছোট্ট মানুষটা সেই আটলান্টিক মহাসাগরের ঢেউগুলো জয় করে, কেমন করে নদী বিশাল। পাক রব্বুল আমিন মানব জাতিকে কর্তৃত্ব দান করলেন স্থল এবং জলভাগে, এবং সেই মানুষ জাতির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আমিন হারাম খাবারেরও ব্যবস্থা করে নাই, বরং ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, সেই বনি আদম মানুষগুলোর জন্য আমার আল্লাহ তাআলা হালাল খাবারের ব্যবস্থা করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আমিন মাত্র 6 দিন এই পৃথিবী সৃষ্টি করলেন। পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীর মধ্যে সর্বোচ্চ সম্মানের জায়গায় মানব জাতিকে আদিষ্ট করলেন। আর এই মানুষগুলোকে সঠিক পথ প্রদর্শন করার জন্য যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আমিন বিভিন্ন নবী রাসূলদেরকে প্রেরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আমিন এই মানব জাতির মধ্য থেকে নবীদের মর্যাদা বাড়িয়ে দিলেন। আবার এই লক্ষ লক্ষ নবী রাসূলদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আমিন সহিহ বুখারীর বর্ণনায় শেষে মাত্র 313 কিংবা 315 জন নবীর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। যেমনটা আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কুরআনুল কারীমের 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1ম লাইনে তার বিবরণ তুলে ধরলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, কতক নবীকে কতক নবীর উপর আমি আল্লাহ মর্যাদা দান করলাম।
আর এই লক্ষ লক্ষ নবী রাসূলদের মধ্য থেকে 313 কিংবা 315 জন নবীর মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। আবার যাচাই বাছাই করতে করতে আমার আল্লাহ পাক রব্বুল আমিন মাত্র 5 জন নবীর মর্যাদায় পৃথিবীর মধ্যে সর্বোচ্চ জায়গায় আদিষ্ট করলেন। তার মধ্যে প্রথম যিনি আমাদের আদি পিতা, কি জাতির পিতা বঙ্গবন্ধু, কি বলেন? হ্যাঁ আছে না জাতির পিতা বঙ্গবন্ধু? মুসলিম জাতির পিতার নাম কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত প্রিয় ভাইরা, যেই বিষয়টা আলোচনা করছিলাম, আমাদের আদি পিতার নাম হচ্ছে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 নম্বরে আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করলেন। নাম্বার 2 জাতির পিতা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বরে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা বাড়িয়ে দিলেন। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন আমার আপনার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সর্বোচ্চ জায়গায় আদিষ্ট করলেন। এই 5 জন নবীর মধ্য থেকে আল্লাহ তাআলা আমার আপনার নবীর সর্বোচ্চ মর্যাদা দান করলেন। তার মানে পৃথিবী সৃষ্টি করলেন 6 দিনে। আবার এই পৃথিবী সৃষ্টি করার পর লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়নের মধ্য থেকে বনি আদমের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। আবার এই বনি আদমকে সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে লক্ষ নবীদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলেন। আবার এই লক্ষ লক্ষ নবীর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আমিন মাত্র 313 জন নবীর মর্যাদা বাড়িয়ে দিলেন। আবার যাচাই বাছাই করতে করতে আবার আল্লাহ তাআলা মাত্র 5 জন নবীর মর্যাদা বাড়িয়ে দিলেন। আবার এই 5 জন নবীর মধ্য থেকে আল্লাহ তাআলা আমার আপনার নেতা বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সর্বোচ্চ জায়গায় আদিষ্ট করলেন। আল্লাহ যে বলছেন সূরা আলাম নাশরাহের মধ্যে, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব রে এভাবে আমি রব্বুল আলামিন আপনার মর্যাদা সর্বোচ্চ জায়গায় আদিষ্ট করলাম। ওই নবীর অনুসারী হয়ে আমরা সকলেই খুশি না বেজার? ওই নবীর অনুসারী হওয়ার জন্য কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম? কি বলেন? রূহের জগতে কি দরখাস্ত করেছিলাম? আপনি করেছেন? করি নাই। না করা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই নবীর অনুসারী বানিয়েছেন, সেই নবীর উম্মত বানিয়েছেন। এর প্রশংসা আদায় করে কোশ্চিনকালেও শেষ করতে পারবো? পৃথিবীর মধ্যে এমন অনেক নবীগণ এসেছে যেই নবীগণরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আপনি আমাকে শেষ নবীর অনুসারী ফলোয়ার হিসাবে কবুল করে নেন। কিন্তু কোনো নবীর মর্যাদা, কোনো নবীর সেই দরখাস্ত আল্লাহ তাআলা কবুল করে নাই। শুধুমাত্র একজন নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন আপনি আমাকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করে নিন। আল্লাহ তাআলা সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাও কবুল করে নাই। আবার কিয়ামতের পূর্বে এমন একজন নবী আসবে যেই নবীর জন্ম হয়েছে পিতা ছাড়া। সেই নবীর মায়ের নাম হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ওই নবীর নাম হলো সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন আপনি আমাকে পৃথিবীর মধ্যে 4 জন পিতা ছাড়া যে সন্তান জন্মগ্রহণ করেছে এর মধ্যে একজন আপনি আমাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন। আবার আপনি আমাকে নবী হিসাবে পাঠালেন। আপনি আমার উপর আসমানি গ্রন্থ নাজিল করলেন। আপনি আমাকে নবী হিসাবেও পাঠালেন। এর শুকরিয়া আদায় করে আমি ঈসা শেষ করতে পারবো না। কিন্তু রব্বুল আমিন আপনার কাছে আমি ঈসার একটা দরখাস্ত, আপনি আমার সেই দরখাস্তটা কবুল করে নিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইজআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ওগো দয়ার মালিক তোমার কাছে আমার একটা ফরিয়াদ, তুমি আমি ঈসাকে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করে নাও। আমার আল্লাহ পাক রব্বুল আমিন শুধুমাত্র এই একজন ব্যক্তি কিংবা একজন নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহ তাআলা উম্মত থেকে নবীদের মর্যাদা সর্বোচ্চ জায়গায় আদিষ্ট করলেন, কিন্তু নবী হওয়ার পরেও এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন। আফসোস পরিতাপের বিষয়, যেই নবীর উম্মত আমি আপনি হলাম, ওই নবীর উম্মত হওয়ার পরেও ওই নবীর আদর্শ আমার আপনার জীবন ব্যবস্থা নাই। চিল্লায় বলেন ঠিক না বেঠে? বলে যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে সে তাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। আজকে যদি বলা হয় জিয়াউর রহমানের জীবন বৃত্তান্ত আপনি বিবরণ দেন, তাহলে জিয়াউর রহমানের সৈনিকরা তার জীবন বৃত্তান্ত বলতে থাকবে। ঠিক একইভাবে দুনিয়ার মধ্যে যে যাকে ফলো করে সে তার জীবন বৃত্তান্ত জানে। আফসোস পরিতাপের বিষয়, আমার আপনার নেতা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা পর্যন্ত আমরা অনেক মুসলমান জানি না। তিনি আহমদ ছিলেন, তিনি মুহাম্মদ ছিলেন, তিনি সাকি ছিলেন। এমনইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রশংসিত নাম রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মত হিসাবে যে কবুল করেছেন, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উম্মতি মুহাম্মদের প্রতি 4টা দিক নির্দেশনা দিয়েছেন। সেই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন জগৎবাসীকে লক্ষ্য করে বললেন, হে উম্মতি মুহাম্মদীগণ, এই পৃথিবীর মধ্যে যে তোমরা আসলে, তোমাদের জন্য সেই নবীর প্রতি 4টা দায়িত্ব রয়েছে। 1 নম্বর যেই তোমাদের জন্য করণীয়, সেই করণীয় হলো ফাল্লাযীনা আমানু বিহি। যেমনইভাবে আমরা ঘোষণা করলাম কালেমা তয়্যিবার মাধ্যমে, ও রব্বুল আলামিন আপনি ছাড়াই পৃথিবীর মধ্যে আর কোনো মাবুদ নাই, ঠিক একইভাবে এও ঘোষণা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার প্রেরিত রাসূল? আল্লাহ প্রথমে আমাদের জন্য যেই দিক নির্দেশনা দিলেন, 1 নম্বরে আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমি আল্লাহকে স্রষ্টা বলে বিশ্বাস করেছো, ঠিক একইভাবে আমার একজন যে প্রতিনিধি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতিও তোমাদের ঈমান আনতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, বাংলাদেশ কিংবা গোটা বিশ্বের মাঝে একটি নতুন দলের আবির্ভাব হয়েছে, যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে। সমাজের মধ্যে একটি নতুন দলের আবিষ্কার হয়েছে, যাদের মূল স্লোগান হচ্ছে আমরা কোরআনের অনুসারী, আর নিজেদেরকে তারা দাবি করে আমরা আহলে কোরআন, আমরা রাসূলের হাদিস মানি না। পড়েন নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধ্যায় যদি কেউ বাদ দিয়ে দেয়, সে কি মুসলমানের গণ্ডির মধ্যে থাকতে পারে? এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন আগ থেকেই জানিয়ে দিলেন, কেননা উতবা সাহেব আবু জাহেলদের মতো তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাগল। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া তিনি আমাদের মাঝে কথাগুলো বলছেন। সেম একইভাবে তৎকালীন সময়ে তারা নিজেদেরকে পরিচয় দিয়েছে কাফের হিসাবে। বর্তমান যেহেতু আধুনিক যুগ, সেই আধুনিক যুগে শয়তানের এরকমভাবে কর্মপন্থাও তো ভিন্ন হবে। এই জন্য বর্তমানে একটা দল বের হয়েছে নিজেদেরকে আহলে কোরআন দাবি করে। তারা বলে যে আমরা কোরআন মানি, হাদিস মানি না। যদি এমন মুসলমান কেউ দাবি করে, সে কি কশিনকালেও মুসলমান হতে পারবে? এই জন্য আল্লাহ তাআলা কালিমার 2টা অংশ রাখলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার কয়টা অংশ? 2টা। কালিমা তয়্যিবার 2টা অংশ।
এক নম্বর হচ্ছে আমরা সাক্ষ্য প্রদান করলাম ও রব্বুল আলামিন আপনি ছাড়াই পৃথিবীর মধ্যে আর কোনো ইলা নাই। দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রেরিত রাসূল। আল্লাহ বলছেন তোমরা তো আমার প্রতি ঈমান আনবে ঠিক, পাশাপাশি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও তোমাদের ঈমান আনতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতে কারিমার মাঝে প্রথমেই আমাদের জন্য দিক নির্দেশনা দিলেন, ফাল্লাযীনা আমানু বিহি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন 2 নম্বর কর্মসূচি ঘোষণা করলেন, ওয়া'আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী। 2 নম্বর তোমাদের প্রতি যে কর্মসূচি আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়ে দিলেন, সেই রাসূলের সম্মান ইজ্জত আব্রু রক্ষা করার জন্য প্রয়োজনে মুসলমান তার জীবনকেও বিলিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আফসোস পরিতাপের বিষয়, এদেশে নামদারি কিছু মুসলমান রয়েছে, আমার নবীর শান মান নিয়ে চরিত্র নিয়ে ফেসবুক ইউটিউবে সেই নাস্তিক পাড়ায় কটূক্তি করা হয়, আর এই সমস্ত নামদারি মুসলমানরা দেখে দেখে জিলাপি খায়। চিল্লা বলেন ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন বান্দা হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পরিবার পরিজন, শুধু তাই নয় নিজের নফসের চাইতে আমি রাসূলকে সব চাইতে বেশি ভালোবাসবে। এখানে আমরা যারা বসেছি সেই ভালোবাসা কি রাসূলের প্রতি আমাদের আছে? পৃথিবীর মধ্যে কত আশিক এমন আছে যে নবীজির নাম শুনলে চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে, এমন বিশ্বে আশিকের রাসূল আছে না নাই? আফসোস পরিতাপের বিষয়, আমরা দাবি করি নবীরা আশিক, কিন্তু আমার জীবন চরিত্রে মানবতার জীবনে প্রতিটা পরদে পরদে সেই নবীর ইজ্জত আব্রু ভালোবাসা আমরা দেখতে পাই না। যে যাকে ভালোবাসে সে অন্তরে দিয়ে যেমন ভালোবাসে, বাহ্যিকভাবে সে তার প্রমাণ করে। ঠিক না বেঠিক? নবীজিকে যে ভালোবাসি, বাহ্যিক প্রমাণ কি হবে বলুন তো? নবীর আদর্শকে আমরা গ্রহণ করব। সম্মানিত প্রিয় ভাইরা, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমাদের জন্য যে বিষয়টা করণীয় বললেন, ওয়ানাসরহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা। প্রশ্ন হচ্ছে নবীজি তো পৃথিবীর মধ্যে নাই, তাহলে কিভাবে নবীজিকে আমরা সাহায্য করব? এই জন্য কোরআনকে বুঝতে হয় কোরআনের আলোকে। কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, ফিকহ লাগবে, তাফসীর লাগবে, আরবি লুগাত জানা লাগবে, আপনার ব্যাকরণ লাগবে, নাহু লাগবে, সরফ লাগবে, কোরআন হাদিসের মূলনীতি আপনার জানা লাগবে। কিন্তু এর কিছুই আপনি জানেন না, কিন্তু আপনি খুলে বসেছেন বিশাল বড় একটা ইউটিউব সফটওয়্যার, এখান থেকে যা সমাধান আপনি ওখান থেকে নেওয়ার চেষ্টা করেন, আর হুজুরদের সামনে বিশাল বড় বড় লেকচার দেন, হুজুর আমি কিন্তু আপনার চাইতে বেশি জানি। এমন কিছু বালপাক না মুসল্লি সমাজের মধ্যে আছে না নেই? আপনি জানেন ইউটিউব থেকে, এটা ঠিক, কিন্তু একজন আলেম একাডেমিক পড়াশোনা করে তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করে সে যদি একথা বলে, শুধু তাই নয়, আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এলমের ভান্ডার যে এত মহাসমুদ্র, আলিফের যে একটা চিকন মাথা, সেই মাথা পরিমাণ ইমাম আবু হানিফা জানি নাই। তো যেই নেতাকে আমরা মাজা হিসাবে অনুসরণ করি, সেই নেতা যদি এই কথা বলতে পারে, তুমি আপনি কি হয়েছেন যে মোবাইল ইউটিউব ঘেটে গুগল ঘেটে আপনি সব কিছু নিজেকে বিশাল বড় জ্ঞানী ভাববা শুরু করছেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, কোরআন হাদিস বুঝতে হলে এই সব কিছু আপনার জ্ঞান থাকা লাগবে, তারপরে আপনি ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া লাগবে। সম্মানিত প্রিয় ভাইরা, ওয়ানাসরুহু, যেই কথাটা বলতে চেয়েছিলাম উদাহরণ হিসাবে, ওয়ানাসরুহু, আল্লাহ বলছেন রাসূলকে সাহায্য করো। এখন সাহায্য করতে হলে তো রাসূলকে প্রয়োজন হবে, তাই না? কিন্তু রাসূল তো দুনিয়াতে নাই, বর্তমানে আছে নাকি? তাহলে কিভাবে আপনি রাসূলকে সাহায্য করবেন? এই জন্য মুফাসসিরদের ব্যাখ্যার প্রয়োজন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ওয়ানাসরুহু আই দীনি আল ইসলাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে উম্মতে মুহাম্মদের জন্য তিনি কোনো মাল সম্পত্তি রেখে যায় নাই, তিনি রেখে গিয়েছেন 2টা জিনিস। কয়টা জিনিস? বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছি।
এর মধ্যে একটা জিনিসের নাম হলো, চিৎকার করে বলতে হবে, সেই কিতাবের নাম কি? আল কোরআন। দ্বিতীয়টি হচ্ছে ওয়াস সুন্নাহ। এই দুইটা জিনিস রেখে যাচ্ছি, সুতরাং তোমরা এই দুইটা জিনিসকে অনুসরণ করো। আমার প্রিয় ভাইয়েরা, ওয়ানাসরুহ আইদিনিয়াল ইসলাম, অর্থাৎ ইসলামকে সাহায্য করা। এই যে বিশাল বড় মাহফিলের প্যান্ডেল আমরা করলাম, এই মাহফিলের আয়োজনের পিছনে যারা অর্থ দিল, মেধা দিল, এটাও ইসলামকে সাহায্য করার অর্থে পড়ে কি পড়ে না? ইসলামী জিহাদ করার জন্য যারা মুজাহিদ বাহিনী সংগ্রাম করছে, তাদেরকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করছি, সেটাও ইসলামকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। দ্বীনের ইকামত প্রতিষ্ঠা করার জন্য, যারা কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করার জন্য সংসদে আল কোরআনের আলো জ্বালতে চায় ইসলামী রাজনীতির মাধ্যমে, তারাও ইসলামকে সাহায্য সহযোগিতা করছে কিনা? এটাই তো ইসলামকে সাহায্য করা। নবী কি টাকা দিলে নবী সেই টাকা খেতে পারবেন কি বলে? কারণ তিনি তো টাকা রেখে যায় নাই, তিনি রেখে গেছেন এই দুইটা জিনিস। কাজে এই দুইটা জিনিসকে সাহায্য সহযোগিতা অর্থাৎ প্রতিষ্ঠা করার যত রকম সোর্স হতে পারে, সবগুলো সোর্স যদি আমি পালন করতে পারি, তাহলে ওয়ানাসরুহ ইসলামকে সাহায্য করার অর্থে পড়বে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 4 নম্বরে লাস্ট ও ফাইনালি আমাদের আলোচনার সর্বশেষ যেই পয়েন্ট, সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। রাসূলের প্রতি ঈমান আনলেন, রাসূলকে ভালোবাসলেন, রাসূলের দ্বীনকে সাহায্য করলেন, কিন্তু আপনি রাসূলকে অনুসরণ করলেন না, তাহলে কি হবে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে তার সাথে যেই নূর নিয়ে তিনি এসেছেন, সেই নূরকে তোমরা অনুকরণ করো। প্রশ্ন হলো, এই নূর কোন নূর? এই নূর কি নবীজি মাটির তৈরি না নূরের তৈরি? কিলাকিলি আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, সেই নূর নয়। মুফাসসিরে কেরাম এই নূরের ব্যাখ্যায় ব্যক্ত করতে গিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে তিনি 2টা নূর নিয়ে এসেছেন, এবং 2টা নূর তিনি আমাদের মাঝে রেখে গিয়েছেন। একটা নূরের নাম হলো আল কোরআন, আরেকটা নূরের নাম হলো আস সুন্নাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আমিন যে বললেন 4 নম্বরে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যেই নূর নিয়ে এসেছেন, সেই নূরকে তোমরা অনুকরণ করো। আর অনুসরণীয় বিষয় হলো 2টা, 1 নম্বরে আল কোরআন, 2 নম্বরে সুন্নাহ। অর্থাৎ জীবনের প্রতিটা পর্বে আমরা আমাদের জীবন ব্যবস্থায় এই 2টা জিনিসকে অনুকরণ করব। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো সুন্নাহ। সেই জন্যই আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, এই 4টা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন, ওই ব্যক্তির সফলতার ঘোষণাও যিনি দিলেন, চিৎকার করে বলতে হবে তিনি কে? তাহলে আমাদের 1 নম্বর কর্মসূচি হচ্ছে ফাল্লাযীনা আমানু বিহি, আল্লাহর প্রতি তো ঈমান আনবই, সাথে সাথে আমাদের নেতার প্রতি ঈমান আনবো। আর আমাদের নেতার নাম হলো বিশ্বের মানবতার মুক্তির দূত হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2, সেই নেতার আদর্শ, সেই নেতার সম্মান ইজ্জত রক্ষা করার জন্য প্রয়োজনে সর্বোচ্চ নিজের জীবনটাও বিলীন করে দেব। নাম্বার 3, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন রেখে গেলেন, সেই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যত রকমের সোর্স আছে সেভাবে আমরা সাহায্য করব। লাস্ট ও ফাইনালি, রাসূল যেই নূর নিয়ে এসেছেন সেই নূরকে আমরা অনুসরণ করব। আর আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এমন মানুষগুলোই সফল কাম হতে পারবে। কাজেই আজকে আমাদের জন্য কয়টা বিষয় বলেছিলাম? 4টা। রাসূলের প্রতি ঈমান আনতে হবে। বলে ঈমানটা কিভাবে আনতে হবে? এখানে যারা আমরা বসেছি সকলেই কিন্তু ঈমানদার, কিন্তু সেই ঈমানের মধ্যে পার্থক্য আছে। ফর এক্সাম্পল, একটা উদাহরণ দেই। এই পৃথিবী সহ গোটা বিশ্বের মাঝে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। করেছেন কি করেন নাই? আমরা রাসূলকে ভালোবাসার দাবিদার করি, রাসূল যে নামাজ দিয়ে এসেছেন সেই নামাজও আমরা পছন্দ করি,
মক্কা মদিনায় গিয়ে তাওয়াফ করা সেটাও পছন্দ করি, সব কিছু পছন্দ করি, কিন্তু এই 56,000 বর্গ মাইল সেই রাসূলের হুকুম অনুযায়ী ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক সেটা আমরা চাই না। যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে মৌলবাদ বলি, উগ্রবাদ বলি, জঙ্গিবাদ বলি। যারা এই সমস্ত কথাবার্তা বলে তাদের ইমানের মধ্যে সন্দেহ আছে না নাই? বলেন, চিৎকার করে বলেন না। কেন সন্দেহ? বুঝতে পেরেছেন তো? কারণ এই আদর্শ বাস্তবায়ন করেছেন কে? কে করেছেন? আল্লাহ এবং তার রাসূল। কারণ এই জমিন কার? সুতরাং হুকুম চলবে কার? আর সেই হুকুম প্রতিষ্ঠা করেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ তো প্রতিষ্ঠা করেছেন কার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের মাধ্যমে। সেই মক্কা বিজয়ের হাত ধরেই আজকে মুসলমান গোটা বিশ্বের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে। মুসলিম ভূখণ্ডের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দফায় দফায় দাওয়াত প্রদান করেছেন। 44টা সারিয়া এবং তিনি গাজওয়া করেছেন। এগুলোর মাধ্যমে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন গোটা বিশ্বের মাঝে। সেই রাসূলের আদর্শ যদি আমরা বাস্তবায়নের কথা কোনো মুসলমান কিংবা মৌলবী বলি, কিছু মানুষ বলে এই হুজুর মৌলবাদ, এই হুজুর জঙ্গিবাদ, এ হলো ধর্ম ব্যবসায়ী। ঠিক না বে ঠিক? আসলেই কি হুজুররা ধর্ম ব্যবসায়ী? অথচ দেখবেন মাহফিলে এদের কোনো ডোনেশন নাই, এদের কোনো ধর্ম চর্চাও নাই। হঠাৎ করে কখন থেকে কোন জায়গা থেকে যে চলে আসে যে আমাকে প্রধান অতিথি বানানো লাগবে। ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়েরা, এই জন্য যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, দিন শেষে দেখি নির্বাচনের পূর্বে এরাই টুপি লাগিয়ে ধর্ম ব্যবসায়ী সাজে। ঠিক না বে ঠিক? এই জন্য যে 48-56,000 বর্গ মাইল আল্লাহ দিয়েছেন, সেই জমিনের মধ্যে হুকুম চলবে কার? সেই হুকুম প্রতিষ্ঠা করেছেন কার মাধ্যমে? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সেটা প্রতিষ্ঠা করার জন্য যারা প্রচেষ্টা করবে, সেই প্রচেষ্টার নামকে যদি কেউ মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ বলে, তাহলে তার ইমানের সন্দেহ আছে না নাই? আছে না নাই বলেন? সুতরাং এই ধরনের কথাবার্তা যারা আমরা বলি, খুব সতর্ক থাকবো। আপনি ইসলামী রাজনীতিবিদদের বিরোধিতা করেন, খুব ভালো কথা। নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা করেন, সেটা বিষয়, অন্য বিষয়। কিন্তু এমন কথা বলা যাবে না যে কথা বলার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমিয়তের বিষয়ে আপনার ঈমান চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টা থেকে হেফাজত করুন। সকলেই পড়ছি আমিন। ঈমান চলে যাওয়ার এই একটা কারণ। নাম্বার 2, সমাজের মধ্যে অনেক মুসলমান আছে যারা নিজেদেরকে কাদিয়ানি বলে দাবি করে। আসে না নাই? কাদিয়ানিরা কি বলেন? কাদিয়ানিরা কাফের। তারা নবীকে শেষ নবী হিসাবে মানে না। তো যারা মানে না তারা কি কাফের না মুসলমান? আরেকটা দল বলেছিলাম আহলে কোরআন। তারা রাসূলের আদর্শ বাদ দিয়ে দেওয়ার কারণে ফলে তারাও কি কাফের। সুতরাং আমাদের খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ এমনিতেই বলে নাই যে আমার সাথে ঈমান আনবা, পাশাপাশি ফাল্লাদিনা আমানু বিহি, আমার রাসূলের প্রতি ঈমান আনবে। কেননা উতবা সাহেব, আবু জাহেলরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু রাসূলকে বলতো কি, এ তো আমাদের এলাকার ছেলে, ও তো কয়দিন আগে না জন্মগ্রহণ করছে। এজন্য আল্লাহ বলছেন কি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মতো কোনো পুরুষদের পিতা নন, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই কথাগুলো উতবা সাহেব, আবু জাহেলরা রাসূলকে বলেছিল কি বলে নাই? তারাও কিন্তু অনেক খোদার সাথে আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু রাসূলকে প্রতিনিধি হিসাবে বিশ্বাস করত না। আল্লাহ আমাদের সকলকে সেই বিষয়গুলো থেকে হেফাজত করুন। সকলে পড়ছে আমিন।